নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 16 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই রদবদলের সম্ভাবনা, গৌরনগর ব্লকে গেরুয়া হামলায় আহত 3 কর্মচারী, বাড়ি বর্ষণে ফের পাহাড় লাইনের রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত, আচমকা ঘূর্ণিঝড়ে কোয়াইয়ের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষতি, পূর্ত দপ্তরে নিগম মাফিয়ার দৈরাত্মে সন্ত্রস্ত ঠিকাদাররা, মুঙ্গিয়াকামী জাতীয় সড়কে 10 যান চলাচল ব্যাহত, নিট কেলেঙ্কারির প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ, কাঞ্চনজঙ্ঘা খুশির হাওয়া সাবরুমে। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই রদবদলের সম্ভাবনা। এখানে বলা হচ্ছে, রাজ্য মন্ত্রিসভায় খুব সহসাই বড় ধরনের রদবদলের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। আর এই রদবদলে অপ্রত্যাশিতভাবে কোপ পড়তে পারে বর্তমান বিজেপির 2-1 মন্ত্রীর উপর। পাশাপাশি শরিকদের দপ্তর নিয়েও নতুন করে চিন্তাভাবনা হতে পারে, যদিও গোটা বিষয়টি নির্ভর করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতের উপর। কেন্দ্রের সবুজ সংকেত পেলেই মন্ত্রিসভা সম্প্রসারণে হাত দেবেন মুখ্যমন্ত্রী। যতদূর জানা গেছে, রামনগর বিধানসভার উপনির্বাচনে জয়ী প্রার্থী দীপক মজুমদারের শপথ গ্রহণের পরই এই রদবদল প্রক্রিয়া শুরু হবে। রাজ্য বিধানসভার সূত্রের খবর অনুযায়ী জয়ী দীপক মজুমদারের শপথ গ্রহণের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, যদিও দিনক্ষণ চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই বিধানসভার সচিবালয় থেকে রাজ্যপালের অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত হলেও রাজ্যপালের অনুমোদনের পরই এই শপথ গ্রহণ সম্পন্ন হবে। প্রদেশ বিজেপির অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী দীপক মজুমদারের শপথ গ্রহণ পর্ব শুধুমাত্র কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় আটকে রয়েছে, কেননা ওই শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মন্ত্রিসভার সম্প্রসারণ, দপ্তর রদবদল ইত্যাদি প্রক্রিয়া শুরু হবে। আগরতলা পুর নিগমের মেয়র হিসাবে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে দীপক মজুমদারের। দলের একটা বড় অংশ তাই দীপক বাবুকে প্রশাসনিক অভিজ্ঞতার নিরিখে মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখতে আগ্রহী। নিয়মানুযায়ী রাজ্য মন্ত্রিসভায় সর্বোচ্চ 12 জন সদস্য থাকতে পারবেন। মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখনও 11। সেক্ষেত্রে দীপক মজুমদার অনায়াসেই মন্ত্রী হতে পারবেন। বিজেপির একটি বিশ্বস্ত সূত্রের খবর, দীপক মজুমদারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির পাশাপাশি একই সঙ্গে রাজ্য মন্ত্রিসভায় কিছু পরিবর্তন হতে পারে। আসতে পারে একাধিক নতুন মুখ। এক্ষেত্রে মন্ত্রীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতের উপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রের খবর। আবার কেন্দ্রীয় নেতৃত্ব নাকি দীপক মজুমদারকে একসঙ্গে মেয়র ও মন্ত্রী হিসেবে কাজের সবুজ সংকেত দিতে পারেন। আগরতলা পুর নিগমের মেয়রের পাশাপাশি নগর উন্নয়নের দপ্তরের দায়িত্ব পেতে পারেন তিনি। তবে রাজ্যে এ ধরনের কোনো আইনি সংস্থান নেই, আর তাই তাকে দুটি পদে রাখার সমস্যা কাটাতে রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন দেখে অর্ডিন্যান্স আনা হতে পারে। পরবর্তী সময়ে 6 মাসের মধ্যে এই অর্ডিন্যান্স আইনে পরিণত করা হবে। আর সদস্য সংখ্যার নিরিখে এক্ষেত্রে শাসক দলের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও নেই। প্রদেশ বিজেপির একটি সূত্র অনুযায়ী মন্ত্রিসভায় শরিকদের দপ্তরও পুনর্বণ্টন হতে পারে। সম্প্রতি দপ্তর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।